আচ্ছা, ছোটবেলায় কি আপনারা জোলাভাতি খেলতেন? কি মজার একটা রান্নাবান্না নিয়ে খেলা, তাই না? যাই রান্না করা হতো অমৃত লাগতো খেতে। আজ এমনই একটা জোলাবাতি খেলবো আমরা, সাথে থাকবে ছোটবেলার অনেক মজার মজার খেলা এবং অনেক এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। প্লিজ ইগনোর মাই ফাটা বাঁশের আওয়াজ, ঠান্ডায় গলা ভেঙে খুবই বাজে অবস্থা। পুরো আয়োজনটা সাজিয়েছে ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জ গ্রুপ, আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট এবং শওকত মিথুন ভাইয়া। স্পন্সর পার্টনার ছিল চাবাও, কাচ্চি ভাই, ফোকো, দ্য ডাইনিং লাউঞ্জ। এই জোলাভাতি অনুষ্ঠানে থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের কিছু জনপ্রিয় ফুড ব্লগার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর্স। সকাল 10টায় ছিল এন্ট্রি। এই আয়োজনটার মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে এই রাস্তাটার দুপাশে প্রত্যেকের ছবি দিয়ে এই ব্যানারগুলো। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি, হালুয়া। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেলাম মাঠে। এখন শুরু হবে চকলেট দৌড় খেলা। অনেক মজার একটা খেলা, তাই না? এই খেলার সবচেয়ে ক্রেজি পার্ট কোনটা জানেন? চকলেটের ঝুলন্ত রশিটাকে দু প্রান্ত থেকে দুজন অনবরত নাড়তে থাকবে। এরপর মার্বেল চামচ খেলা। চামচের মধ্যে মার্বেল নিয়ে একটা লাইন ক্রস করতে হবে। মার্বেল পড়ে গেলেই আউট। এবং এই খেলায় জিতলো মাহাদি ভাইয়া। আমি তো অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম ভাইয়া গিফটটা আমাকে দিয়ে যাবে, কিন্তু দেয়নি। এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গাটা দেখাবো এখন আপনাদের। ব্রহ্মপুত্র নদের পাড়ে এই পার্কটা, এবং নদের পাড়ে সারি সারি করে সাজানো আছে বিচ চেয়ার বা ডেক চেয়ার। এই চেয়ারে শুয়ে শুয়ে আপনি নদের ঠান্ডা বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এক বেলা কাটিয়ে দিতে পারবেন এখানে বসে। আমার কাছে এটা নারায়ণগঞ্জের মিনি কক্সবাজার লাগছে। এই নদে চাইলে আপনারা স্পিড বোট দিয়েও ঘুরতে পারবেন, নৌকা দিয়ে ঘুরতে পারবেন, চাইলে ছেলেরা এখানে গোসল করতে পারবেন। এই পার্কের সবচাইতে সুন্দর জায়গা আমার কাছে এটা। জোলাভাতির জন্য মাটির চুলায় রান্না হচ্ছে হাঁসের মাংস, সবজি, ডাল, টমেটোর চাটনি আর অনেক কিছু। দারুণ অ্যারোমা বেরিয়েছে। পার্কের ভেতরে কনফারেন্স হল আছে বিশাল বড়, যেখানে আমরা খেতে বসে পড়লাম। প্রতিটা খাবার মুখে লেগে থাকার মতো স্বাদ। ওই যে বলেছিলাম জোলাভাতির খাবার অমৃত লাগে, ঠিক তেমনই। এই পার্কে অনেক মজার মজার রাইড আছে বড়দের এবং বাচ্চাদের। বড়দের এবং বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল আছে, দুইটা বড় বড় মাঠ, মিনি চিড়িয়াখানা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং 8টা রুম আছে, চাইলে আপনারা রাতে থাকতেও পারবেন। বিকেলে সবাই তাদের পছন্দের রাইডগুলো এনজয় করছিল। এরপর চাবাও, কাচ্চিবাই, ফোকো, দ্য ডাইনিং লাউঞ্জের সিগনেচার আইটেমগুলো নিয়ে আমরা একটা ফানি র্যাম্প শো করলাম উইথ মেনি কালার্স। এবার শুরু হবে আমার সবচাইতে পছন্দের খেলা, বালিশ খেলা, আর অন্যদিকে হচ্ছে বারবিকিউ। সবচেয়ে অবাক তখন হয়েছি যখন দেখছি সবশেষে শুধু আমি আর ফাবিয়া ছিলাম এই খেলাতে। এটা আমার কল্পনার বাইরে ছিল, এবং সবচেয়ে ইমোশনাল পার্ট ছিল যখন দেখছি ফাবিয়া ইচ্ছে করে আমাকে জিতিয়ে নিজে হেরে গিয়েছিল। সেদিন টের পেয়েছিলাম এই মেয়েটা আমাকে কতটা ভালোবাসে। বারবিকিউর আমেজের সন্ধ্যার সময়টা না আরও বেশি জমজমাট হয়ে উঠেছিল। আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের কর্ণধার বাবু ভাইয়া এবং ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জ গ্রুপের অ্যাডমিন তারেক ভাইয়া প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদের সিনেমাটোগ্রাফারকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দিচ্ছিল। এরপর ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জ গ্রুপের 4 লাখ প্লাস মেম্বার হওয়া উপলক্ষে আমরা সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করলাম। এখন বারবিকিউ খাবো, সাথে লাইভ মিউজিক এনজয় করব। বারবিকিউতে ছিল ফিশ, চিকেন এবং ফুলকপির পাকোড়া। অস্থির টেস্ট ছিল প্রত্যেকটার ভাই। আপনারা ঈদের ছুটিতে এই মিনি কক্সবাজার থেকে একদিন ঘুরে আসতে পারেন, এবং নারায়ণগঞ্জের মজার মজার খাবারের সন্ধান পেতে এবং দিতে ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জ গ্রুপের মেম্বার হয়ে যেতে পারেন। পার্কের এন্ট্রি ফি 100 টাকা। পার্কের ভেতরে খাবারের ব্যবস্থা আছে, যে কোনো অনুষ্ঠান, পার্টি, পিকনিকের জন্য বুক করতে পারবেন। চাইলে বড় একটা গ্রুপ নিয়ে রাতের বেলা থাকার প্ল্যান করে নিজেরাও কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করতে পারেন। আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের লোকেশন হচ্ছে বালুচর, সাবদি, বন্দর, নারায়ণগঞ্জ।